এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর কত? পৃষ্ঠা নম্বর, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে তখন বলবে ওয়ায়াউমা ইয়া'আদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পড়েন আল্লাহু আকবার। প্রত্যেকটা ব্যক্তি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে এবার বলবে, হাই দুনিয়ার ভিতরে আমি যদি আলেম ওলামাদেরকে আমার বন্ধুত্ব বানাইতাম, আমি যদি 5 ওয়াক্ত নামাজওয়ালা ছেলেদেরকে আমি বন্ধুত্ব বানাইতাম, আমি যদি কোরআনের হাফেজদেরকে বন্ধুত্ব বানাইতাম, তাহলে আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ফয়সালা করে দিতেন। এরপরে কি বলবেন? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। প্রত্যেকটা ব্যক্তি তখন বলবে হাসরের ময়দানে, আমার এলাকার অমুক বন্ধুটাকে যদি আমি গ্রহণ না করতাম। কারণ ওই বন্ধুকে গ্রহণ করার পরে আমি যখন সফরের জন্য যখন কক্সবাজার গিয়েছিলাম, হাসরের ময়দানে বন্ধুগুলা এভাবে বলবে যে ওই বন্ধুকে নিয়ে আমি ঘোরার জন্য যখন কক্সবাজারে গিয়েছিলাম 3 দিনের জন্য, 3 দিনের জন্য গিয়েছিলাম। ফজরের জন্য যখন মুয়াজ্জিন সাহেব বলেছিলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসেন 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 ফজরের নামাজ পড়তে আসেন। আমরা 3 জন বন্ধু ছিলাম। আমি মসজিদে যাচ্ছিলাম ফজরের নামাজ আদায়ের জন্য। আমার ওই বাকি 2 জন বন্ধু বলে, আরে বেটা বয়সটা এখন কম, বয়স আর একটু বেশি হোক না, এত আগে নামাজ করে কি করবা? ওই বন্ধুর কারণে কক্সবাজার যাওয়ার পরে আমার ফজরের নামাজ পড়তে পারি নাই, যোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, ইশা পড়তে পারি নাই। ওই সমস্ত বন্ধুত্বের কারণে আমি কোরআনের তিলাওয়াত করতে পারি নাই। ওই সমস্ত বন্ধুত্বের কারণে আমি ওয়াজ মাহফিলে যাইতে পারি নাই। ওই সমস্ত বন্ধুত্বের কারণে আমি আলেম উলামাদের সাথে সম্পর্ক করতে পারি নাই। এই রকম ভাবে আফসোস করবে আর বলবে, হায়রে দুনিয়ার জমিনে যদি আমি ফুলানান খলিলা, বন্ধুকে যদি আমি গ্রহণ না করতাম, বন্ধুকে যদি আমি গ্রহণ না করতাম, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। পড়েন আল্লাহু আকবার। ওই বন্ধু বলবে, ওই বন্ধুর কারণে আমি ফজর পড়তে পারি নাই, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই। আমি ব্যবসা বাণিজ্য করতাম, আমি চাকরি বাকরি করতাম। মুয়াজ্জিন সাহেব যখন জোহরের নামাজের জন্য বলতেন হাইয়া আলাস সালাহ, আমি মসজিদে আসব। অমুক বন্ধু বলে, দেখছো বয়স মাত্র 20, এখনই যায় মসজিদে। আরে বড় বাদ দে, আরেকটু বড় হয় এরপরে যাবি না। এরকম আছে না নাই? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যে সমস্ত বন্ধু আপনাকে নামাজ থেকে বিরত রাখে, যে সমস্ত বন্ধু আপনাকে ওয়াজ মাহফিলে যাইতে নিষেধ করে, সে আপনার বন্ধু হতে পারে না, সে আপনার টাটকা দুশমন। সে যে কোনো ক্ষেত্রে হতে পারে, সে যে কোনো সাইডে হতে পারে, রাজনৈতিক ময়দানে হতে পারে, বা সে আপনার আমার পড়াশোনার ময়দানে হতে পারে। স্কুল কলেজে পড়ি, সেখানেও এই রকম শত্রু আছে না নাই? এই জন্য যখন কোনো বন্ধু আপনাকে আমাকে বলবে, আরে বন্ধু এখন নামাজ পড়ে লাভ নাই, এখন নামাজ পড়ে লাভ নাই, পরে পরবানে, সঙ্গে সঙ্গে আপনার আমার ধারণা কি করতে হবে? সে বন্ধু না শত্রু? ওয়াজ মাহফিলে যাওয়ার সময় বন্ধু যদি বলে, আরে না ভাই এখন যাওয়া যাবে না, পরে যাইবানে, তাহলে ধারণা কি করতে হবে? আরো জোরে বলেন, যদি গ্রহণযোগ্য উজুর না থাকে। কারণ হাসরের ময়দানে এই রকম ঘটনা ঘটবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা মাত্র জুমলা দিয়ে, একটা মাত্র বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যিনি সতর্ক করে দিয়েছেন তিনি কে?
বললাম যে এই দুনিয়াতে ধ্বংস হওয়ার কয়েকটা মাধ্যম আছে। তার ভিতরে 1 নম্বর কি বললাম? 1 নম্বর কি? মোবাইল। 2 নম্বরে বন্ধুত্ব। কারণ মোবাইলের কারণে হাজার হাজার লাখো লাখো ছেলে আজকে ওরা চরিত্রহীন হচ্ছে একমাত্র মোবাইলের কারণে। ওই যে কি যেন একটা গেম বের হয়েছে, আপনি কোনাবাড়ি থেকে বসে আপনি খেলতে পারবেন চট্টগ্রামে, আপনি বাংলাদেশে বসে আপনি খেলতে পারবেন কোথায়? ইন্ডিয়াতে। আর এই রকম ভাবে গেম খেলার কারণে ওই ছেলেগুলো তাদের পিতামাতাকে একদম ফকির বানায় দিতেছে, বাড়ি বিক্রি করতেছে, জমি বিক্রি করতেছে, সব কিছু বিক্রি করতেছে, বিক্রি করে এরপরে গেম খেলে। অহরহ প্রমাণ আছে আমাদের কাছে, একমাত্র মোবাইলের কারণে। এই জন্য এই সমস্ত মোবাইলগুলো ব্যবহার করব ঠিক আছে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু, এর বাহিরে, আরো জোরে বলেন, এর বাহিরে ব্যবহার করা যাবে না। কিন্তু সন্তানদেরকে মোবাইল দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন। বর্তমানে ছেলে মেয়েদের যে রিলেশন হচ্ছে ম্যাক্সিমাম কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। অনেক জায়গায় বিয়েও হয়ে যাচ্ছে পর্যন্ত। ফেসবুক চালায়, এরপরে বলে পিতামাতার কাছে এসে বলে, আব্বু আমি ওই মেয়েকে বিয়ে করব, না হয় আমি মরে যাব। আছে না নাই? পিতামাতা তো পাগল, কিরে আমার এই ছেলেকে আমি মাদ্রাসায় দিলাম, আমার এই ছেলেকে আমি স্কুলে দিলাম, আমার এই ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই রকম ধারে কাছেও ছিল না, কিন্তু আমার ছেলে এরকম হলো কেন? কেন কেন কেন? ওই যে মোবাইলের কারণে, ওই যে বন্ধুত্বের কারণে। 2-4 জন বন্ধু একসাথে চলে, 2-4 জন বন্ধু একসাথে চলতে গিয়ে তার ভিতরে 3 জন বন্ধু চরিত্র খারাপ, চুরি করে, ডাকাতি করে, জিনা করে। আর ওই একজন বন্ধু, সে কি মনে করেছেন ভালো হবে? এই জন্য সৎসঙ্গে, আরো জোরে বলেন, সৎসঙ্গে কি বাস? স্বর্গ না বলি, বলেন জান্নাত বাস। কি বাস? জান্নাত বাস। সৎসঙ্গে, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে তুমি হাসিবে, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। আরো জোরে বলেন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এই জন্য যুবক ভাই, আজকের এই জুমা থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার করা যাবে, খারাপ বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। কারণ খারাপ বন্ধু সে আমার বন্ধু হতে পারে না, সে বন্ধুরূপী কি